নমস্কার বন্ধুরা, স্বাদে বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার। আমি এটা বাড়িতে ট্রাই করে দেখেছি। এই রেসিপিটার নাম আপ্পে। এখানকার লোক ভীষণ ভালো খায়, খুব ভালো হয় খেতে। চলুন যাই দেখে নিই এটা কিভাবে এখন বানাবো, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। রেসিপিটা বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এরকম এক বাটি সুজি। আপনারা যে কোনো বাটি মেপে দিতে পারেন। ওই বাটিরই হাফ বাটি দই নিয়ে নিয়েছি, এটাও এখন মিশিয়ে দেব। ওর মধ্যে দেব হচ্ছে 1 চামচ লবণ। ওই বাটিরই হাফ বাটি দেব হচ্ছে জল। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে এরকম আমি মিশিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। পরে দেখাচ্ছি। আমার ব্যাটারটা এখন খুলে দেখি কেমন হয়েছে। এই যে বন্ধুরা, ব্যাটারটা এখন এরকম হয়েছে। এর মধ্যে এখন আমি সবজি, আরও কিছুটা জল লাগবে, সব অ্যাড করব। আগে সবজিগুলো দেব। এখানে আছে ক্যাপসিকাম, খুব ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। এখানে আছে গাজর, একটা গাজর আছে গ্রেট করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। এখন এটা আমি ভালো করে ঘেটে নেব। ব্যাটারটা আমার খুব ঘন হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আরেকটু জল দেব। জল দিয়েও আমি এটা ভালো করে ঘেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। টেক্সচারটা এরকম হবে। আপনারা ইচ্ছা মতন আপনাদের পছন্দ মতন সবজি আপনারা দিতে পারেন। আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কাই দিলাম। ব্যাটারটা এখন আমি মিশিয়ে এই একটা সাইডে রেখে দেব। এর মধ্যে আমি এখন একটা তড়কা দেব। তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেব ভর্তি করে 1 চামচ ঘি। তড়কাটা আমি ঘি দিয়েই দেব। দিয়ে দেব সর্ষা, আর দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা আমি কুচিয়ে দিয়েছি। সুন্দর করে এটা ভেজে নেব। এটা আমি ব্যাটারে দিয়ে দেব। এখন এটা ব্যাটারের মধ্যে ঢেলে দেব। এখন এটাও আবার ভালো করে ঘেটে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনো। এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। আপনারা এখানে খাবার সোডাও দিতে পারেন। ইনোর মধ্যে একটুখানি সামান্য জল দেব, তাহলে এটা অ্যাক্টিভ হবে। ইনো দিয়ে এখন এটা ভালো করে ঘেটে নেব। এটা ঘাটতে ঘাটতে ফ্লাপি একটা ভাব চলে আসবে। আমার ব্যাটারটা এখন হয়ে গেছে। এখন আমি চলে যাব এটাকে ফ্রাই করতে। আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। তেলটা ব্রাশ করে নেব। এটা আপনারা যখন তখন করে খেতে পারেন। রাত্রে বা সকালে একঘায়ে রুটি খেতে খেতে ভালো না লাগলে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা বেশি তেলও লাগে না, ভীষণ হেলদি খাবার এটা। এখন আমি ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দিতে হবে। এরকম ছোট চামচ দিয়ে দেবেন। আর দেওয়ার সময় হিটটা অবশ্যই কম করে দেবেন। আর আমি আগে সাইডেরগুলো কেন দিচ্ছি, মাঝখানেরটা তাড়াতাড়ি হয়ে যায়, সাইডেরটা হতে টাইম লাগে, ওই কারণে আগে সাইডেরটা দেব। আজকালকার বাচ্চারা অনেকেই সবজি খেতে পছন্দ করে না। এরকম করে সবজি দিয়ে বানিয়ে দেবেন, সবজিটাও খাওয়া হবে আর এটা খেতেও খুব সুন্দর টেস্ট। এটা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। এটা সকালে কিংবা রাত্রে খাওয়া যায়। এখন এটা আমার দেওয়া হয়ে গেছে। এটা এখন আমি ঢেকে লো হিটে করব। এখন আমার এটা দেখি খুলে, এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন এটা আমি একে একে উল্টে দেব।
এটা লো হিটে বানাবেন, তাহলে ভালো হবে। ভেতর থেকে নরম থাকবে, উপর থেকে ক্রিস্পি হবে। এইভাবে আমি সবগুলোই উল্টে নেব। উল্টে একটু হতে দেব। আমার সবগুলো উল্টানো হয়ে গেছে, এখন আরেকটু হতে দেব। এখন এটা আমার হয়ে গেছে। এখন একটা একটা করে আমি তুলে নেব। এই যে এরকম করে আমি সবগুলো ভেজে নেব। এটাই আমার লাস্ট চারা। এটাও আমার এখন হয়ে গেছে। আবার এটা আমি উল্টে দিই। এরকম করে আমি এখন উল্টে দেব সবগুলো, তারপরে নামিয়ে একবারে সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার আপেটা হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে সাজিয়ে দেখিয়েছি আপনাদেরকে। 2 রকম চাটনি দিয়ে, একটা কোকোনাট চাটনি, একটা টমেটোর চাটনি, এই দিয়ে আমি এটা আজকে সার্ভ করলাম। আপনাদের যদি মনে হয় এই কোকোনাট চাটনি আর টমেটোর চাটনি রেসিপি, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে পরে এটা শেয়ার করব। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।